উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, কোন মুসলমান যদি উযু করে ফায়হসিনুল বুযুআহু, উত্তম রূপে, যেভাবে আমি গত জুমাতে বলেছিলাম, অর্থাৎ রাসূলের তরিকা যে ব্যক্তি উযু করবে, তা বলছে মা মিন মুসলিমিন, যে মুসলমান ইয়াতাওয়াদ্দাউ উযু করে ফায়হসিনুল বুযুআহু, উত্তম রূপে, সুম্মা ইয়াকুমু ইউসাল্লি রাকাতাইন, অথবা উত্তম রূপে উযু করার পর 2 রাকাত সালাত দাঁড়িয়ে গেল, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এবং তার মুখমণ্ডল, তার অন্তর, তার নিজের মুখমণ্ডল এবং অন্তর সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাতু, তখন আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন 2 রাকাত সালাতের গুরুত্ব দেখেন। পূর্বের হাদিসে বললাম কি, যে এই 2 রাকাত সালাত আদায়, উযু করার পর যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে তার সমস্ত পূর্বের পাপগুলো ক্ষমা হবে। আর এই হাদিসে বলছে উকবা বিন আমির থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, যে মুসলমান উযু করবে ইহসিনু বুদুআহু, উত্তম রূপে, সুম্মা ইয়াকুমু ইউসাল্লি রাকাতাইন, অথবা 2 রাকাত সালাতের জন্য দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার স্বীয় মুখমণ্ডল এবং অন্তর সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে দিবে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাতু, তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আমি যদি সুন্দর করে উযু করি এবং 2 রাকাত সালাত আদায় করি, আমার অন্তর, আমার চেহারা সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে উযুর পর 2 রাকাত সালাতের কত গুরুত্ব দেখেন, যে পূর্বের পাপ ক্ষমা হয় বলছে, আর এই হাদিসে বলছেন আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।